আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি হাজির হয়েছি এক নতুন সবজি রান্নার রেসিপি নিয়ে। আজকের এই নতুন রান্নার রেসিপি ব্যাচেলরদের জন্য সময় বাঁচিয়ে রান্নার ভয় দূর করবে। বাজারে শীতকালীন নানা সতেজ শাকসবজিতে ভরপুর, পুষ্টিগুণে শীতের সবজির জুড়ে নেই। সবুজ শাকসবজি স্বাস্থ্যের অনেক উপকারী, শুধু শীতেই নয় বরং সব মৌসুমেই মেলে নানা ধরনের সবজি। শরীর সুস্থ রাখতে সবজির ভূমিকা অনস্বীকার্য। ওজন কমানো ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচতে প্রতিদিনের খাবারে সবজি রাখতেই হবে। আজকে আমাদের সবজির তালিকায় যেসব সবজি রেখেছি তা হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ পাতা, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, আলু, সাথে আছে সবশেষে মটর। এই সবজি রান্নার জন্য আমাদের যেসব উপকরণের প্রয়োজন হবে তা হচ্ছে 2 টেবিল চামচ সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। সবজি রান্নার জন্য প্রথমেই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। প্রথমেই কাটছি আমি আলু। এরপর আলু কাটা হয়ে গেলে নিচ্ছি টমেটো। টমেটো কাটার পর নিচ্ছি একটি ক্যাপসিকামটির অর্ধেক নিচ্ছি, পুরোটি না নিয়ে, যেহেতু আমরা অল্প পরিমাণ সবজি রান্না করব সেজন্য আমরা একটি ক্যাপসিকাম সম্পূর্ণ না নিয়ে তার অর্ধেক নিয়ে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম কাটা হয়ে গেলে আমরা 2-3টি পেঁয়াজ পাতা নিয়ে কুচি করে নিচ্ছি। পেঁয়াজ পাতা কুচি হয়ে গেলে আমরা নিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতাটি যেহেতু আমরা পছন্দ করছি সেজন্য ধনেপাতা নিচ্ছি। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা চাইলে এড়িয়ে যেতে পারেন। এই সবজিগুলো কাটা হয়ে গেলে একটি পাত্রে সরিয়ে রাখছি। এবং সবশেষে নিচ্ছে একটি ফুলকপি। সকল প্রকার সবজি কাটা হয়ে এলে এখন চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আলু ও ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবং 3 থেকে 4 মিনিট লবণ দিয়ে ভেজে নিচ্ছি।
আমরা একটি পাত্রে উঠিয়ে রাখছি। আরো আধা টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলের মধ্যে ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে সকল প্রকার মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য নাড়ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো। দুই থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি প্রায় 200 ml এর মতো। এরপর 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর কাঁচামরিচের সাথে কাঁচা মটরগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর সাথে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য নাড়ছি। কিছুক্ষণ নাড়ার পর যখন ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি ভাজা আলু ও ফুলকপি দিয়ে দিব। এবং পুনরায় সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। পুনরায় আধা মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে 12 থেকে 15 মিনিট অপেক্ষা করব এবং রান্না হয়ে গেলে ঢাকনা সরিয়ে একটি পাত্রে উঠিয়ে পরিবেশন করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশে থাকুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও নিয়ে আসবো কমেন্টে জানিয়ে দিন। আপনাদের কমেন্টই আমাদের অনুপ্রেরণা যোগায়। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।